সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এর আগে আমরা একটা ক্ল্যাশ ম্যাচ দেখেছিলাম, যে ম্যাচটিতে অ্যারাবিয়ান সার্ভারের 3 লিজেন্ড ভিনসেনজো, সি প্লাস, মরো 777 এবং তাদের সাথে ছিলেন থাইল্যান্ডের লিজেন্ড রোক এফএফ, এবং তারা মিনা সার্ভারের সবচেয়ে ডেঞ্জারাস গিল্ড ওভারপাওয়ার গিল্ডের 4 জন বেস্ট প্রো প্লেয়ারদের বিরুদ্ধে খেলেছিলেন। কিন্তু ওভারপাওয়ার গিল্ডের সেই প্রোদের কাছে ভিনসেনজো, রোক, সি প্লাস হেরে যান। তো এরপর ভিনসেনজো, রোক তাদের সাথে আরেকটি ম্যাচ খেলেন। তো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। তবে এখানে উল্লেখ্য, এই দ্বিতীয় ম্যাচে তারা একটু প্লেয়ার পরিবর্তন করে খেলেছেন। তো কি প্লেয়ারের পরিবর্তন হয়েছে চলুন একটু দেখে আসি। তো লক্ষ্য করে দেখুন, ফার্স্ট রাউন্ড বা ফার্স্ট পার্টে ভিনসেনজো, রোক এফএফ, মরো 777 এবং সি প্লাস এক দলে খেলেছিলেন। কিন্তু সেকেন্ড বার দ্বিতীয় রাউন্ডে দেখুন, ভিনসেনজো, রোক এবং সি প্লাস ঠিকই আছে, কিন্তু 4 নম্বর প্লেয়ারের পরিবর্তন হয়েছে। তিনি হচ্ছেন J847, আর তিনি গত ম্যাচে ফার্স্ট রাউন্ডে তিনি অপোনেন্ট ছিলেন, বিপক্ষে খেলেছিলেন। আর প্রথম রাউন্ডে মরো 7 খেলেছিলেন হচ্ছে ভিনসেনজোদের পক্ষে, কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে মরো 7 খেলেছিলেন ভিনসেনজোদের বিপক্ষে। আর আরেকটা পরিবর্তন হচ্ছে, প্রথম ম্যাচে লাগদা নামে যে প্লেয়ারটা ছিল সে ম্যাচ থেকে বের হয়ে গিয়েছে, তার বদলে প্রবেশ করেছে নিনজা, আর সেও আরবে মোটামুটি নাম করা প্রো প্লেয়ার আর কি। তবে যাই হোক, প্রধান যে 3 প্লেয়ার ভিনসেনজো, রোক এবং সি প্লাস, এদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তো এটাকে সেকেন্ড পার্ট বলা যায়। তো চলুন সেকেন্ড পার্টে কি হয়, আর এবার ভিনসেনজো, রোক, সি প্লাসরা জিততে পারেন কিনা। সো দ্য গেম প্লে ইজ গোয়িং টু বি স্টার্টেড নাও এন্ড আই এম গোনা সাপোর্ট ভিনসেনজো, রোক এন্ড সি প্লাস। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যাদের সাপোর্ট করি তারাই তো হারে, তো আমি আশা করছি এবার উল্টো হবে। যাই হোক, রোক এটাই হচ্ছে ভিনসেনজো, আর রোকেনজো এটাই হচ্ছে রোক। দুই বন্ধু ইটিশ পিটিশ করে তাদের দুজনের নাম মিলিয়ে একটা টিপিশ নাম রেখেছে। যাই হোক, এটা হচ্ছে নিনজা অ্যারাবিয়ানের খুবই বাচ্চা প্লেয়ার। এটা হচ্ছে মরো 777। দুই বন্ধু একসাথে আছে। বন্ধু কই যাও, আমি আইতেছি, ভিনসেনজো বললো, আর এই যে গুলি রাখা গেল। এটা একটা কথা আর আনলিমিটেড গ্লোয়াল ভাই। আর আমি শুধু অবাক হই রোকের খেলা দেখে। একটা এনিমি অলরেডি ডাউন, কে ফেলে দিয়েছে খেয়াল করিনি। দুটো এনিমি ডাউন, সি প্লাস আর জেব্রা দুজন দুজনকে মারছে, জেব্রা পড়ে গেছে, এখন দুটো এনিমির সামনে পড়েছে। অবশ্য রোগ একটাকে হেডশট দিয়ে ফেলে দিয়েছে। এক্সিন 777কে খুবই ডেঞ্জারাস প্লেয়ার ছিল, কিন্তু নিনজা রোগকে ফেলে দিয়েছে। ভিনসেনজো রিভাইভ দিয়ে দেবে, প্রবলেম নাই। কিন্তু জেব্রার কি হবে? না ভাই, রিভাইভ দিতে পারবো না ভাই, রিভাইভ দিতে পারবো না ভাই, কোনো ওয়ে নাই। সি প্লাস আসতেছে না, রোগকে মেরে দিচ্ছে পেছন থেকে। যাক, ভিনসেনজো এগিয়ে যাচ্ছে, কিন্তু ভিনসেনজোর আগের মতো ফর্ম নেই, এবার ভালো খেলবে। যাই হোক, রোকে যে একটা খেলা দেখালো সেই খেলা, আমি রোকের কাছ থেকে আশা করি, রোকের যে হাইলাইটসগুলো আমরা দেখি, মরো 7 দেখেন অলরেডি একটা কিল করে ফেলছে, মরো 777। রোকের কাছ থেকে আমি আশা করি ওর সামনে মাথা বের করলে হেড দিয়ে দেবে, এরকম খেলা আশা করি ওর কাছ থেকে। কিন্তু কাস্টমে দেখছি পুরোপুরি ভিন্ন এক রোগ। এটা কোন রোগ? এটা কি আসলেই রোগ? এরকম একটা মনে হচ্ছে খেলা দেখে। এই যে শেষ, ওই মরো আরেকটাকে ফেলে দিল, রোগকে ফেলে দিছে মরো। এনিমি একজন মারতে পেরেছে এ পর্যন্ত। ওদিকে আবার কে ডাউন হয়েছে, রোকেনজো ডাউন হয়ে রয়েছে। আর জেব্রা, এটা কিন্তু এখন ভিনসেনজোদের পক্ষে খেলছে, তো সেজন্য আমরা জেব্রার সাপোর্ট করবো। এখন অনেক ভালো খেলবে আশা করছি। বাবা, এই যে এক্সজুন নাকি কি নাম, 777 নামটা ভালো মতো খেয়াল করি না, কিন্তু ড্যাঞ্জারাস প্লেয়ার। কি হিট মারলো ভাই, ও ফেলে দিয়েছে। এখন সি প্লাস একা পড়ে গিয়েছে, এনিমি রয়েছে 3 জন, রিভাইভ পেয়ে গিয়েছে। মরো ট্রিপল কিল করেছে, মরো 777 ট্রিপল কিল, কোডরা করে ফেলছে মরো 777। বলেন ভাই কি খেলবেন? তাহলে ভাই তুমি এখন কোডরা করো, যখন ভিনসেনজোর পক্ষে খেলছিলা তখন কি করলা তুমি? ভাল লাগে এমনি আর কি করো? হ্যাঁ, ভিনসেনজোরে হারাইছো, তখন ম্যাচ ফিক্সিং করে খেলো কেন? আহারে ভিনসেনজো খেলা ভুলিস। আর ভাই বিপক্ষে যারা খেলছে তারা ভাই অতিরিক্ত প্রো ভাই, তারা অনেক বেশি প্রো ভাই, সুপার প্রো। দুটো নেমে ডাউন, সি প্লাসও ডাউন। জেব্রা ভালো খেলছে, জেব্রা 2 কিল করছে এবার। ডুও ভার্সেস ডুও, রোগ আছে আর জেব্রা আছে, আর সি প্লাস ওদিকে কমায় চলে গেছে, একটু পর মারা যাবে। সি প্লাসকে বাঁচাতে চেয়েছিল মনে হয়, কিন্তু কোনো ওয়ে নাই। রোগ কই, ওয়ান ট্যাপ কই, হেডশট কই ভাই?
এটা কি আসলে রোগ? এইগুলো ইজিলি রোকের জন্য, এগুলো ইজিলি একবার ওয়ান টাইপ হেডশট মাথা ফেটে থাত্তা হয়ে যাবে, কি যেন বলে ছেত্রা ফেত্রা নাই কি বলে, ওরকম হয়ে যাবে। ওই দেখেন 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 নিনজা 13 বছরের একটা পিচ্চি। আমার কাছে দুনিয়ার সবচেয়ে অ্যাগ্রেসিভ প্লেয়ার মনে হয় রোগ আর হচ্ছে হোয়াইট ট্রিপল 4কে, যাদের সামনে মাথা বের করলেই একবারে মাথা ই করে দেবে। ওয়াও, জেব্রা অনেক ভালো খেলছে ভাই, অনেক ভালো খেলছে, 3টা কিল করছে জেব্রা। যে X1 777 এটাও ডেঞ্জারাস, গতবার ও 15টা কিল করছিল, এই যে আবার রোগকে ফেলে দিচ্ছে। রোগ কি খেলতেছে, মানে কি খেলে রোগ। সি প্লাস ডাউন করে দিয়েছে পেছন থেকে, রোগকে অবশ্য রিভাইভ দিচ্ছে। নানরুটি ও ভিনসেনজো আবার খেয়ে গেছে। কি খেলা হচ্ছে ভাই এগুলা? ভিনসেনজোকে বাঁচাতে সি প্লাস যাচ্ছে, ওই হ্যাঁ নিনজাকে ফেলে দিয়েছে, সি প্লাস রিভাইভ পাচ্ছে। ডুও ভার্সেস ডুও হবে ম্যাচটা। রোগ তো ওদিকে আছেই, ডুও ভার্সেস ডুওটা। এখন ট্রিও ভার্সেস ডুও। আরেকটা শেষ, এনিমি আরেকটা শেষ। এখন এনিমি পালাবার কথা, এখন শুধুমাত্র মরো 777 আছে। মরো 777 একবার কোডরা করছিল, অনেকের সুবিধা ছিল তাই। ও ভাই, ভিনসেনজোকে ফেলে দিছে। আর অ্যাটাকে এখন তাকে অ্যাটাক করছে সি প্লাস, তার মানে ওদিক দিয়ে হয়তো রোগ একটা চান্স নেবে রিভাইভ দেওয়ার জন্য। সি প্লাস পড়ে গিয়েছে, মানে কেমন প্লেয়ার মরো 777 ভাই, ওকে এত ডেঞ্জারাস প্লেয়ার, হেডশট দিয়ে দিছে। কি ধরনের প্লেয়ার ভাই এগুলা? যাক, ভিনসেনজো আর রোগ আছে এখনো। ভিনসেনজো আসছে, ভিনসেনজো এবার যদি তুমি না পারো ভাই, এবার যদি না, মানে খেললা নাকি, কি খেলা আর খেলে? আমার তো মনে হয় রোকের চেয়ে আমি ভালো খেলতাম ওখানে গেলে। আর ভিনসেনজোর তো এসপি নাই দেখলাম, ও তো একটা ফুলের টোকা লাগলে পড়ে যাবে। ভিনসেনজো পারতেই হবে। আর ভিনসেনজোকে আগে দেখলে যেরকম ডেঞ্জারাস, মানে একটাই মনে হতো, মানে সেইটা নাই। ভিনসেনজোকে এখন আর আগের মতো সেরকম ডেঞ্জারাস প্লেয়ার মনে হয় না। আই এম সরি টু সেইং দিস, বাট দেখেন মরো 777 ট্রিপল কিল করলো। রোগ, ভিনসেনজো, সি প্লাস মিলে মরো 777কে হ্যান্ডেল করতে পারলো না। আর রোগ যে খেলা দেখাচ্ছে, অলরেডি একজন নাই, অলরেডি একজন শেষ। কে মারা গেছে? ভিনসেনজো সম্ভবত। হ্যাঁ, ভিনসেনজো পড়ে গিয়েছে। ও, সি প্লাস মারা গিয়েছে ওর, আর ভিনসেনজো শেষ। এখন শুধুমাত্র জেব্রা রয়েছে, আর জেব্রাও নাই, জেব্রাও কমায় চলে গেছে। এখন শুধুমাত্র রোগ একা রয়েছে। রোগ একা এখন কি করবে? এমনি যে ওর পারফরমেন্স, প্যারাশুট থেকে হেডশট দিয়ে মাইরা দাও, একটা হেডশট দেখলাম না, মানে এরকম কি বলবো আমি, একটা ওয়ান ট্যাপ দেখলাম না, একটা হেডশট দেখলাম। কি খেলা খেলতেছে আল্লাহ জানে। শেষ, একটা এনিমি মারতে পারে নাই। এই সেই নিনজা, অলরেডি একজন ডাউন, মানে ভিনসেনজোদের পক্ষে অলরেডি জেব্রা ডাউন, জেব্রা শেষ। রোগ, ভিনসেনজো, রোগ ফেলে দিয়েছে। হ্যাঁ, এটাকে ফেলে দিয়েছে, কিন্তু এটা কি নামটা হচ্ছে নানরুটিকে মেরে দিয়েছে। এখন ট্রিও ভার্সেস ট্রিও। ভিনসেনজোর অবস্থা খুবই খারাপ, ফুলের টোকা লাগলে পড়ে যাবে, কিন্তু ভিনসেনজো তার গ্লোয়াল কারিশমা দেখাচ্ছে, বেরিয়ে আসছে জায়গা থেকে। মানে এরকম খেলায় আশা করি ভিনসেনজোর কাছ থেকে, সুপার ফাস্ট। মানে ভিনসেনজো খেলা খারাপ খেলে নাই, কিন্তু ভিনসেনজোর যে স্মার্ট খেলাটা সেটা নষ্ট হয়ে গেছে। কারণ আপনি খেলে হেডশট মারলেন, সেটা খেলা না, খেলা কত স্মার্টনেটটা আসলে। আর ও কি করলো? রোগ কি করতেছে? রোগ একা, ওরা 3 জন, মানে ভিনসেনজো ওরাও শেষ, মারা গেছে। সি প্লাস ভিনসেনজো মারা গেছে, খেয়ালই করে নাই। ও একটাকে মেরে দিছে। এখন হচ্ছে ডুও ভার্সেস সোলো। আমার মনে হয় রোগের এটা হ্যান্ডেল করা উচিত, পারা উচিত, অন্তত রোগ যে টাইপ প্লেয়ার।
কিন্তু রোগ কিন্তু এখনো তার স্বরূপে খেলা দেখাইতে পারে নাই। হতে পারে এটা লাইভ স্ট্রিমের খেলা, সেই জন্য হয়তো ভালো খেলতে পারছে না। আর আমি এটাকে ভুল বলছিলাম, এটা নন স্টপ আয়োজন করে নাই, এটা লাইভ স্ট্রিমের খেলা। ভিনসেনজো হয়তো একটু আনিজি ছিল, কিন্তু আনিজি না থাকলে তার সেরাটা খেললে ভালো হতো। মানে রোগ না, রোগ না, এনিমিরা 4টা জিতে গিয়েছে অলরেডি, মানে একজন শেষ। রোগ আবার পরে গিয়েছে, মরো 777 ফেলে দিয়েছে। এখন ট্রিও ভার্সেস জো, জেব্রার সি প্লাস রয়েছে। ভিনসেনজো রোগ খেলাই পারছে না। আর ওই যে ভিনসেনজোর ব্যাপারে যেটা বললাম, ভিনসেনজো এখন মানে স্মার্ট খেলাটা ভুলে গেছে মনে হয়। যে মুভমেন্ট করে এনিমিদের বোকা বানিয়ে যে খেলা, ওই যে সি প্লাস শেষ। কিন্তু জেব্রা জিতে দিয়েছে ম্যাচটা, থ্যাংক ইউ জেব্রা। মানে সেই ভিনসেনজোকে দেখছি না, মানে সেই ভিনসেনজো সেই অ্যাগ্রেসিভ খেলা, সেরকম জেদি খেলা, স্টাফ বর্ন খেলা, মানে অন্য ভিনসেনজো। যাই হোক, ভিনসেনজোর দুর্নাম করছি, আর ভিনসেনজো নিনজাকে মেরে দিয়েছে। আমার সবসময় দুর্নামই করা উচিত সবার, যাদের পছন্দ হয়। যাক, মরো 777 ভাই ওকে আগে মারছে ভাই, একবার কোড ড্রা করছে, একবার ট্রিপল কিল করছে। যাকে এনিমিরা একবারে দাঁড়াতেই পারে না। এবার এখন আসে শুধুমাত্র এক্স গান 777, ডেঞ্জারাস প্লেয়ার, বাট টিকতে পারবে না। সি প্লাস চারের সমতা চলে এসেছে খেলা। মানে সে একটা ম্যাচ হচ্ছে, মানে এটা যে স্ক্রিপ্টেড আপনি কোনোভাবে বলতে পারবেন। ওই যে এক্স গান 999, 777 শেষ। বাংলাদেশে ইমার্জেন্সি নাম্বার তো 999, এজন্য খালি 999 আসে। যাই হোক, এনিমি সব শেষ ভাই, সব শেষ। ও রোগ অনেকগুলো মারছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, রোগ যখন মারে হেডশটগুলো, তখন আসলে ক্যাম্পটা আরেকজনের কাছে থাকে, যার জন্য আমরা বুঝতে পারি না। যাই হোক, মরো 777কেও হেডশট দিয়ে উড়িয়ে দিয়েছে ভিনসেনজো। যাক, ভিনসেনজোর এখন লিড নিচ্ছে। আচ্ছা, কি হয়? ভিনসেনজোর দলের অলরেডি একজন নেই, কিন্তু কে মারলো? মরো কাকে মারলো? সি প্লাস আছে, তার মানে কে মরলো তাহলে? এক্স গান সি প্লাস শেষ। সি প্লাসকে আর বলা যাবে না, আছে সি প্লাস শেষ হয়ে গিয়েছে, এক্স গান মেরে দিয়েছে। তাহলে কি আর কে আছে? ভিনসেনজো আর কে? ও জেব্রা আছে। এনিমি এখনো 4 জনই আছে, দুজন ফাইট হচ্ছে, একজনের সাথে 2 জন করে। ভিনসেনজো তো একটাকে ফেলতে পেরেছে, কিন্তু নিনজাকে কি করবে ভাই? কিলশোর খেলা হারিয়ে, ওদিকে জেব্রা শেষ। ম্যাচ তো আর যেটা সম্ভব না ভাই, কিলশোর। কিন্তু আগে হলে হয়তো 1 মাস আগেও যদি ভিনসেনজোকে অবস্থা দেখতাম, আমি বলতাম ভিনসেনজো একাই 4টাকে খেয়ে দেবে। কিন্তু এখন সেই সাহসটা, মানে বলার সাহসটা পাই না। মরো 777 চলে আসছে, শেষ। নিনজা মেরে দিয়েছে। টিম ওয়ার্ক, একে তো টিম ওয়ার্ক ভালো হচ্ছে না, দ্বিতীয়ত স্মার্ট খেলা হচ্ছে না। এটা কে রে ভাই? প্রো তুমি আমার হার এক দিচ্ছ ভাই, খেলা পারতেছো না, কিছু না, হার এক দিচ্ছ। রোগ হ্যাঁ, উল্টা গুলি খেয়ে গেছে, মানে ও বন্দুক ধরে রাখতে গুলি খেয়ে গেছে। মানে কি খেলা ভাই? মরো 777কে ফেলে দিয়েছে ভিনসেনজো। কিল শিওর ভাই, অনেক বেশি কিল করছে। ওইদিকে আবার জেব্রা পড়ে গিয়েছে, এক্স গান মেরে দিয়েছে। এক্স গান রোগ এক্স গান মেরে দিয়েছে রোগকে। ডো ভার্সেস ডো। এতক্ষণে একটা খেলা দেখালো ভিনসেনজো, দুটোকে একাই ফেলে দিয়েছে। নিনজা এবং এক্স গান 777কে, দুটোই ডেঞ্জারাস প্লেয়ার। ভিনসেনজোর কাছ থেকে এরকম খেলা আসলে আশা করা যায়। এখন সিবলাস আর ভিনসেনজো রয়েছে, আর এই নানরুটি একা রয়েছে। তো ম্যাচটা আমাদের সালা সিবলাস পড়ে গেল। যাক, রিভাইভ দিয়ে দেবে, রিভাইভ পেয়ে গেছে।
ভিনসেন্জো রিভাইভ দিয়ে দিছে। এবার আবার ডুও ভার্সেস সোলো এনিমি। এবার আর হলো না ভাই, সরি ক্ষমা করে দাও, তোমাকে এবার হারতেই হবে। ভিনসেন্জো কি খেলা খেলে, মানে ভিনসেন্জো কি খেলা খেলতেছে, ওকে খেলা আসলেই ভুলে গেছে, মানে স্মার্ট খেলাটাই ভুলে গেছে। হ্যাঁ খুব ভালো খেলে ঠিক আছে, বাট ও জায়গায় স্মার্টলি খেলা খেলতো, এনিমিদের বোকা বানিয়ে ফেলতো, মানে কিন্তু সেই খেলাটা হচ্ছে না। হেডশট খেয়ে গেল এই নানুটির কাছে। সিপ্লাস শেষ ভরসা, সিপ্লাস এটা একটা কথা ইয়ার, এটা একটা কথা। 3 জন মিলে ওদের একজনের সাথে পারে না, 2 জন মিলে ওদের একজনের সাথে পারে না, এটা কেমন খেলা ভাই? লিডিং এ এনিমিরা অলরেডি এই পক্ষের একজন নাই, কে মারা গেছে আল্লাহ জানে। সিপ্লাস আছে, মানে জেব্রা মারা গেছে। ভিনসেন্জো, রোক আর সিপ্লাস আছে। রোকরে তো আমি ধরতেছি না খেলার মধ্যে। মরো 777-এর সামনে ভিনসেন্জো, ও একবার কোডরা করছে, একবার ট্রিপল কিল করছে। সো ভিনসেন্জোর পারে একটু কষ্টই হবে। অলরেডি একটা এনিমি ডাউন, কে ডাউন করছে দেখুন, 2টো এনিমি ডাউন। রোকেনজো, ও রোকেন তো ভালো খেলতেছে, ওর দুর্নাম করছে তাই ভালো খেলতেছে। ও এখানে পালিয়ে পালিয়ে খেলছে। ও ওই যে আরেকটা ডাউন করে দিচ্ছে হচ্ছে সিপ্লাস। ভাই তাড়াতাড়ি তোমরা এদিকে আও ভাই, ভিনসেন্জোকে মেরে দিবে ভাই, ভিনসেন্জোর অবস্থা খারাপ, তাড়াতাড়ি ইধার মে আও ভাই। ও পি ভিনসেন্জো। ম্যাচ একেবারে 6-6, একেবারে ফাইনাল ম্যাচ, খুবই সিরিয়াস ম্যাচ, ম্যাচটা জিততেই হবে। ভিনসেন্জোর সামনে পড়েছে মরো 777 ডেঞ্জারাসটা। ও সাথে জেব্রা চলে আসছে, দুজনের সাথে একজন অসম্ভব ভাই। মরো 777 ইউ ক্যান হাইড, কিন্তু সিপ্লাসের সামনে পড়েছে 3 জন, 2 জন হেডশট দিয়ে ফেলে দিয়েছে, মানে লাভ হলো না কোনো। ভাত খেয়েও লাভ নেই, আটা খেয়েও লাভ নেই, আপনার খরচ সে একই হয়ে পড়ে গেল আর কি। মানে 3 জন। এখন রোকও তো 3 জনের সামনে পড়ে গেছে, ওদিকে তো ওরা 2 জন দিল। রোককে যে এক্স গান দিল শেষ করে, মানে কি খেলা হচ্ছে ভাই। এখন ওরা এনিমিরা, ও জেব্রা গিয়ে ভাগ্যিস একটাকে ফেলে দিয়েছে, কিন্তু আবার ভিনসেন্জো পড়ে গিয়েছে। জেব্রা অসাম খেলা খেলছে, জেব্রা এক্স গানকেও ফেলে দিয়েছে। এখন শুধুমাত্র নিনজা রয়েছে ভাই। রিভাইভ সময় আছে, রিভাইভ। নিনজা অনেক দূরে, যাক ভিনসেন্জো রিভাইভ পেয়ে যাবে। নিনজা আসলে হেডশট হয়ে যাক, রিভাইভ পেয়ে গেছে। ভিনসেন্জো থাক, নিনজার হেলথের অবস্থা খারাপ ছিল, এখন ফাইট হবে। নিনজা জেব্রা অসাম খেলা দিয়েছে ভাই, অসাম খেলা খেলেছে জেব্রা, সবার চেয়ে বেস্ট খেলেছে, 14টা কিল করেছে। আর ভিনসেন্জো করেছে 9 কিল, সিপ্লাস করেছে 9 কিল, আর আমাদের রোগ ভাই করেছে মাত্র 6 কিল। আর ওদের পক্ষে মরো 777 সবচেয়ে ভালো খেলেছে, 13 কিল করেছে। আর এক্স গান 777 11 কিল করেছে। আর নিনজা একবারে মানসম্মান ইজ্জত ডুবাই দিছে, মাত্র 1টা কিল করেছে। আর নানুটি তাও 6 কিল করছে। তার মানে নিনজার বদলে যদি গত ম্যাচের সে লাগদা থাকতো, তাহলে এই ম্যাচেও ভিনসেন্জো রোগদের হারতে হতো।